মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা প্রদান সহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা বৈষম্য দীর্ঘদিনের। দুই ধরনের প্রতিষ্ঠানের শিক্ষকদের যোগ্যতা এবং দায়িত্ব পালনে পার্থক্য না থাকলেও সুবিধা প্রাপ্তিতে অনেক পিছিয়ে বেসরকারি শিক্ষকরা। তাছাড়া সরকারি কিছু ব্যক্তির গাফিলতির কারণে ইএফটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ৩ থেকে ৪ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ১,০০০ টাকা বাড়ি ভাড়া পান যারা, ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর এই সিয়াম সদরের মাস রমজান, পবিত্র রমজান এবং ঈদুল আজহা দুই বোনাস হিসাবে সিকিবাদ বোনাস পান। যারা এই সমস্ত শিক্ষক সমাজ যারা আধ পেটে ডিসেম্বর মাসের পর্যন্ত বেতন পাই নাই, এমন অনেক শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে আছেন। এই সমস্ত শিক্ষক বন্ধুগণ কিভাবে আজ দিনাতিপাত করছেন, কিভাবে তাদের সময় অতিবাহিত করছেন, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। যদি বৈষম্য দূরীকরণ না হয়, সমস্ত আপামর শিক্ষক জনতাকে নিয়ে আগামীতে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি প্রদান করব। আপনারা জানেন, ঈদের পরে আমরা বৃহত্তর শিক্ষক সমাবেশ ঢাকা চলো এই স্লোগানের ভিত্তিতে আমরা একটা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে চাচ্ছি। অনতিবিলম্বে আমরা পূর্বের নিয়ে হলেও এই যে আসন্ন ঈদুল ফিতর যেন আমরা সকল শিক্ষক সমানভাবে উপভোগ করতে পারি। বিগত বকেয়া ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ করে আমরা আমাদের এই দাবি আমাদের সকল শিক্ষককে যেন ঈদের উৎসব পালন করতে দেওয়া হয়। এই কর্মসূচির মধ্যে আমাদের রয়েছে এনটিআরসিতে মেধাবী শিক্ষকদের নিয়োগের মাধ্যমে আমরা চাই বেসরকারি স্কুলে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা, আমরা চাই ১০০% বাড়ি ভাড়া, আমরা চাই ১০০% চিকিৎসা ভাতা, এবং আমরা ইএফটির মাধ্যমে যে বেতন চালু হয়েছে সেই বেতনে যাতে কোনো ভোগান্তি না হয়, পূর্ণাঙ্গ পেনশন পাতা চালুকরণ